জসিমউদ্দিন রহমানী কারা নির্যাতিত বিশিষ্ট আলেমে দ্বীন দোয়া করছি মুহতারামের যথাসময়ে উপস্থিত হয়ে জাতির কল্যাণে কিছু কথা বলা তৌফিক দিক আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনাকে ধন্য করবেন আমার অত্যন্ত প্রিয় ভাজন কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ, যিনি আমাদের মাঝে শেষ সমাপনী বক্তব্য প্রদান করবেন। এছাড়া অন্যান্য উলামায়ে কেরাম ইসলামী সঙ্গীত পরিবেশনায় ময়নামতি সাহিত্য সংস্কৃতি সংসদ কুমিল্লা সকলকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে মিডিয়ার ভাইয়েরা এবং অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার এক অংশের আপামর তাওহীদি জনতার এক অংশ, পর্দানিশী মা এবং বোনেরা, মহান তাবারক ওয়া তাআলার দরবারে প্রশংসা করছি। দিনের আলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই কোরআনের তাফসীর মাহফিল। যে মহান তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে যথাসময়ে আমাদেরকে যার যার অবস্থান থেকে এই প্রোগ্রামে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান তাবারক ওয়া তাআলার প্রশংসা করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই সমস্যায় পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানব সভ্যতার মুক্তিকামী মানুষের মুক্তির মহান নায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব আশরাফুল আম্বিয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইরা, যুগ যুগ ধরে চলছে পৃথিবীতে হক এবং বাতিলের চিরন্তন দ্বন্দ্ব। এই চিরন্তন লড়াইয়ের ময়দানে এক শ্রেণীর মানুষ তারা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই পৃথিবীতে দিন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। মহান তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে তার দিন কায়েমের অত্যন্ত প্রহরী হিসেবে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের তৌফিক দেন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব এমনিতে দিনের আলোতে প্রোগ্রাম, মূলত রাতের প্রোগ্রামগুলোতে আমরা বেশি মানুষের সামনে কথা বলি, আর আমার বিষয়টি একটু ব্যতিক্রম, মূলত শেষ বক্তা হিসেবে কথা বলে অভ্যস্ত। এর জন্য আজকের এই অগ্নি পরীক্ষা আমার জন্য বড় কষ্টের ব্যাপার। তারপরেও হারতে আসিনি, আমরা জিততে এসেছি কোরআনের ময়দানে। আমরা জিততে চাই কোরআনের এই ময়দানে উপস্থিতির উপর বিবেচনা না করে বাস্তব কথা তুলে ধরার জন্য আমি আমার পক্ষ থেকে মহান রবের সাহায্য কামনা করে আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা আমার সঙ্গে আছেন, যুক্ত আছেন এবং যুক্ত থাকবেন। পরিশেষে আমরা আমার নির্ধারিত সময়ের মধ্যেই আমার প্রোগ্রাম আমি সমাপ্ত করতে ইনশাআল্লাহ বাধিত থাকিব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। যে মহান মনিব কোরআনের এই মাহফিলে কথা বলার মতো পরিবেশ করে দিয়েছেন, বিশেষ করে ৩৬শে জুলাই ৫ই আগস্টের পরে বাংলাদেশে এক নতুন সূর্য উদিত হয়েছে মনে হয়েছিল, কিন্তু আমরা যতটা সহজ মনে করেছি আসলে এতটা সহজ নয়, বরং আগামীর দিন আরো কঠিন হতে পারে। এ ব্যাপারে আমাদের আগে থেকেই মন মানসিকতা এবং পরিবেশ সম্পর্কে ধারণা নিয়ে চলা প্রয়োজন বলে মনে করি। আপনারা যারা আমার কথা শুনলেন এবং যারা শুনলেন না, হয়তো বসন্তের কোনো এক সময় আমার কথা মনে পড়বে যে কথাটি একজন দায়িত্বশীল পর্যায়ের মানুষ হিসেবে আমি আপনাকে বলে গেলাম। কোরআনের মাহফিলে বিগত ১৫ বছরে যে অত্যাচার এবং জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছিলাম, আমি বিশেষ করে ২০১৭-তে চট্টগ্রামের লোহাগড়াতে গ্রেপ্তার হওয়ার পরে আমি তার বাস্তবতা অনুধাবন করেছিলাম টানা ৭ বছর। সেই ৭ বছরে কতবার প্রশাসনের সম্মুখীন হতে হয়েছে। আমি যে গাড়ি ব্যবহার করি সে গাড়িও ১৪ দিন জেল কেটেছে।
কথা কি বুঝতে পারছেন? সুতরাং এই জেল জুলুম অত্যাচার মাহফিলের অনুমোদন এই বিষয়গুলো নিয়ে আমরা নৈরাজ্য একটি সমাজে বসবাস করেছিলাম, যেখানে অবৈধ এবং তথাকথিত নামধারী চরিত্রহীন মানুষগুলোর নিরাপত্তা থাকলেও কোরআনের পথে চলা এবং কোরআনের রাজ কায়েমের কথা বলা মানুষদের চিহ্ন ছিল এক আতঙ্কের নগরী। সেই নগরীতে আমরা বসবাস করি। আজকে সামান্য একটু আলো জ্বলে উঠেছে বলেই নিজেদের অতীত ভুলে গেলে চলবে না, বরং সামনের দিকে আমাদেরকে চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে। নচেৎ অতি ভক্তি চোরের লক্ষণ এমন পরিণতি হতে পারে যে আগামীর দিন অতীতের চেয়ে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে আমি সংক্ষেপে কথা বলবো। আমি যেগুলো অপছন্দ করি এই কাজগুলো একটু দয়া করে কেউ করবেন না, মাইকে বলতে বাধ্য হচ্ছি। যারা বক্তব্য শুনছেন কেউ কোনো কথা বলবেন না। যদি উত্তর ফিডব্যাক প্রয়োজন মনে করি আপনি ফিডব্যাক দিবেন, কিন্তু কথা বলে কোনো মাহফিলের কোনো বিঘ্নতা নষ্ট করবেন না। আমি আশা করি আপনি আমার বাংলা ভাষা বুঝতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার হলো এ তো কোনো পরীক্ষাই না। আজকে হেলালি সাহেবের জন্য কোনো পরীক্ষাই না, এর চেয়েও চূড়ান্ত পরীক্ষায় আমরা পাশ করেছি। প্রশাসন দাঁড়িয়ে থেকেছে অস্ত্র নিয়ে, তাদের যে লাইসেন্স কিছু বন্দুক নিয়ে দাঁড়িয়ে থেকে বলছে এই মুহূর্তে নেমে না আসলে মঞ্চ থেকে ঝামেলা হবে। ঝামেলা আগে হোক, তারপরে না, এর আগে নামবো। প্রিয় ভাই সব যেখানে বাধা পেয়েছি সেখানেই অত্যন্ত প্রহরীর মতো কথা বলার চেষ্টা করেছি। তার কারণ তখন ঈমানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি বাতিলের কাছে মাথা নত আল্লামা সাঈদী করতেন তাহলে তাকে 13 বছর বিনা অপরাধে 29,000 মহিলাকে ধর্ষণের মামলায় তাকে জেলের কুটিরে থাকতে হতো না। আপনারা কি আমার সঙ্গে একমত? মঞ্চে যারা বসবেন তারাও কথা বলবেন না, মিডিয়ার ভাই যারা আছেন তারাও কান কথা বন্ধ করেন। কান কথার একটা দোষ আছে, সেই কান কথার দোষটা হলে এখনো যদি মঞ্চে কেউ কানে কথা বলে আমার মনে হয় পুলিশ আসতেছে, এরকম আমার মনে হয়। মানে এত আতঙ্কিত হয়ে ওয়াজ করেছে, কতদিন যে গাড়ি রেখে চলে গেছে একদিকে বুঝতে পারবো। অথচ আমি স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করি। আমার অপরাধ হলো আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই আন্দোলনের কথা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। তার কারণটা হলো শপথ বাক্য পাঠ করেছিলাম জালেমের জুলুমের শিকার হয়ে যতদিন এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হবে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, পরিবারের সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়ে শপথ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবং সেই শপথের আলোকেই আমরা আগামীর দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ময়দান আমরা ছেড়ে দিব না। যতদিন বেঁচে থাকবো হকের পথে আমরা লড়ার জন্য চেষ্টা চালিয়ে যাব। আপনারা কি আমার সঙ্গে একমত? আমরা এই কয়েকজন মানুষ মাহফিলটাকে একেবারে বড় একটা মাহফিলের রূপ দেবো, পারবো তো ইনশাআল্লাহ। আমরা হারবো না, আমরা জিতবো। যারা একটু দূর থেকে একটু কাছে আসেন তো আপনারা, যারা একটু দূরে বসেছেন, শীত লাগতেছে নাকি? শীত কিন্তু নাই। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। পানি কে খেয়েছে? ওই ইনটেক পানি আছে একটা জি আলহামদুলিল্লাহ। কষ্ট দিছি তাই না? কষ্ট নিয়েন না, আমি আপনাদের সাথে কত কষ্ট করে আসলাম, বহু দূর থেকে এসে। আমি সকালবেলায় অলরেডি প্রায় 130-40 কিলোমিটার প্রায় রাস্তা হয়ে যাবে আমি আপনাদের কাছে আসলাম। আলহামদুলিল্লাহ। তারপরেও মূলত আজকের এই কোরআনের মাহফিলে যদি দুটি কথা বলে নিজেকেও অন্তত পক্ষে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি, এটি আমার জন্য বড় পাওয়া। আলহামদুলিল্লাহ।